বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের বহু বছরের প্রতীক্ষার পর ১৬,৭৮১ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইলের যমুনা নদীর উপর নির্মিত হয়েছে দেশের বৃহত্তম ডাবল লেনের রেল সেতু যমুনা রেল সেতু। কিন্তু উদ্বোধনের পরও যাত্রীরা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত রেললাইন এখনও সিঙ্গেল লেন থাকায় সেতুর পূর্ণ কার্যকারিতা ব্যবহার করতে পারছেন না যাত্রীরা। বিশেষ করে জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে সেতুর পূর্ব প্রান্ত ইব্রাহিমবাদ এবং পশ্চিম প্রান্ত সয়দাবাদ থেকে ঈশ্বরদী পর্যন্ত রেলপথ সিঙ্গেল লেন হওয়ায় আগের মতোই ক্রসিংয়ে আটকে পড়তে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই রেললাইনকে ডুয়েল গেজ ডাবল লাইনে রূপান্তরের জন্য একটি প্রকল্প অনুমোদিত হলেও বাস্তবায়নে ধীরগতি ও জটিলতা দেখা দিয়েছে, ফলে বহু প্রত্যাশিত সুবিধা এখনও অধরায় রয়ে গেছে। হ্যাঁ, এখানে হলো যে যদি ডবল লাইন হয় তাহলে সুযোগ সুবিধা আমাদের আরো বেশি হবে। এখন হলো যে একটা কোচিং হইতেছে, লিস্ট যদি একটা ট্রেন ডবল লাইন হইলো ট্রেন অটোমেটিকলি একটা চলে যাবে, আরেকটা আসবে, কারোর জন্য অপেক্ষা করা লাগবে না। এখন দেখা যায় যে এখানে এসে প্রায় 20 মিনিট বা 1 ঘন্টা এরকম বসে থাকা লাগে। হ্যাঁ, এখন তো মনে করেন ওইবার ট্রেন যেটা আসে এইভাবে দেরি হয়, ওইখান থেকে টাঙ্গাইল এসে একটা ওইবার জয়দেবপুর ট্রেন যেটা আসে টাঙ্গাইল এসে ডেট করে এইখানে যায়, পরে আবার ওইটা আবার সেতু হওয়ার পরও যে একটা সুবিধা আমরা আশা করছিলাম হবে, কিন্তু ওরকম সুবিধা আমরা পাচ্ছি না। সেটা আগের মতোই ক্রসিং এর জন্য আমাদের স্টেশনে দাঁড়িয়ে থাকতে হয়, মানে আগের মতোই এখনো কোনো সুবিধা ভোগ করতে পারতেছি না আমরা। ক্রসিং এর জন্য ক্রসিং হয়, আগে তো ক্রসিং এ এখনো সে আগের মতোই ক্রসিং হয়। আমাদের দেখা যায় যে যেখানে 2 ঘন্টা লাগবে সেখানে দেখা যায় যে 4 ঘন্টাও লাগে, 3 ঘন্টা 3.5 ঘন্টা বা 4 ঘন্টা লেগে যায়। যদি এটা ডবল লাইন হয় তো আমরা টাঙ্গাইলবাসী, বিশেষ করে উত্তরবঙ্গ, সবাই এই ফ্যাসিলিটিটা পাবে। অনলাইনের জন্য অসুবিধাই, ডাবল লাইন থাকলে সবসময় যাতায়াতের চলাচলের সবচেয়ে সুবিধা হয়, এই আর কি। তাছাড়া তো আর অন্য কিছু না। অনলাইনে তো ওইরকম সুবিধাটা পাওয়া যায় না, কিন্তু ডাবল লাইনে এই সুবিধা পাওয়া যায়। যাতে ডাবল লাইন হয় এটাই আমার আবদার। ডাবল লেনের জন্য নেওয়া প্রকল্পটি স্থগিত হয়ে আছে। কেন প্রকল্পটি আটকে আছে তা স্পষ্ট নয়, তবে দ্রুত বাস্তবায়নের জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডবল লাইনের কাজ চলবে, এরকম একটা প্রস্তাবনা হয়েছে, কিন্তু লিখিত এখন কাগজ কলমে কোনো কিছু হয়নি। এই বিষয়টা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে, এই ব্যাপারে আমরা কোনো কিছু বলতে পারছি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারবো, এমনকি তারা কি পরামর্শ দিচ্ছে, এমনকি তারা কি মেসেজ করছে সেটা আমরা তাদেরকে উপস্থাপন করতে পারবো। এর বাইরে কোনো কিছু বলার নেই আমার। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতু দিয়ে সর্বোচ্চ 120 কিলোমিটার গতিতে মাত্র 3 মিনিটে একটি ট্রেন পার হতে পারে। দিনে প্রায় 88টি ট্রেন চলাচলের সক্ষমতা থাকলেও ডাবল লেনের রেললাইন সম্পূর্ণ হলে তবেই সেতুর পূর্ণ সুফল পাবে যাত্রীরা, এমনটাই প্রত্যাশা সবার।